দীর্ঘ 4 বছর সংসার করার পর আজ মাহাদিয়ার স্বামী দ্বিতীয়বার বিয়ে করে বাড়ি ফিরল। মেইন দরজার সামনেই দাঁড়িয়ে আছে ঈশান, আর তার পাশে দিনা। এই মিনিট কয়েক পূর্বে বাড়িতে ফিরেছে ঈশান, সাথে দিনাও আছে। দুজনেই কিছুক্ষণ আগে বিবাহের কার্য সম্পন্ন করেছে। ঈশানের মা ইমা চৌধুরী হাসি মুখে বরণ করে ঘরে তুলেছেন ছেলে আর ছেলের দ্বিতীয় স্ত্রীকে। ঘরের এক পাশে দাঁড়িয়ে আছে মাহাদিয়া, তার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তার মানে বাড়ির অন্যরাও জানতো আজ ঈশান বিয়ে করেই বাড়ি আসবে। মাহাদিয়া এক পলক তাকায় ঈশানের দিকে। এই মানুষটা ধনী হলেও মধ্যবিত্ত মাহাদিয়ার জন্য যোগ্য ছিল না। যদিও আগে এটা বুঝতে পেরেছিল মাহাদিয়া, তবুও চুপ করেছিল। দেখতে চেয়েছিল ঈশান ঠিক কতটা দূরে যেতে পারে এইভাবে। আর আজ যা করলো ঈশান, হয়তো এই পর্যন্তই আসার ছিল ঈশানের। এই বয়সে ঠিক আগের মতো হয়ে যাবে। মাহাদিয়ার ঠোঁটের কোণে হাসি দেখে অবাক হয় সকলের। ঈশান ভেবেছিল হয়তো মাহাদিয়া কান্নাকাটি করবে ওকে এভাবে দেখে। যদিও সে সকালে ডিভোর্স পেপারের সাথে চিরকুট লিখে গিয়েছিল যে আজ টিনাকে বিয়ে করে ওকে সাথে নিয়েই ফিরবে। মাহাদিয়া চাইলে এখানে থাকতে পারবে, সমস্যা নেই। ওর থাকা খাওয়ার দায়িত্ব ঈশান নিতে পারে, তবে ডিভোর্স দিতেই হবে, কারণ দিনার শর্ত এটা। কেননা দিনা চায় না মাহাদিয়া তার ঈশানের মধ্যে আর কোনো সম্পর্ক থাকুক। ঈশান ভেবেছিল এসব দেখে মাহাদিয়া কল করে কান্না করবে বা ওকে আর দিনাকে একসাথে দেখে কিছু বলবে কিন্তু ঈশানের ভাবনাকে পুরোপুরি পাল্টে দিল মাহাদিয়া। মাহাদিয়া সবার দিকে একবার তাকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আজ সে অন্য ঘরে নিজের থাকার ব্যবস্থা করেছে। অবশ্য এটা ঈশান বলেনি বা ঈশানের মাও বলেননি। মাহাদিয়া নিজ ইচ্ছায় ঈশানের ঘর থেকে তার সমস্ত জিনিসপত্র এনে নিজের একটা কর্নারের রুমে থাকার ব্যবস্থা করেছে। রুমে ঢুকে মাহাদিয়া একটা নিঃশ্বাস ছাড়ল, একটু তার সম্পর্ক থেকে মুক্তি পেল। তবে মাহাদিয়া হাসে, মন খুলে হাসে। সত্যি আজ সে মুক্ত। মাহাদিয়া খাবার খেয়ে নিয়েছিল, তাই হাত মুখ ধুয়ে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়ে। তার আগে ঠিকমতো দরজা বন্ধ করে বিছানায় শুয়ে ভাবে ঈশান আর দিনের কথা। দিনা ঈশানের প্রাক্তন। আজ থেকে 5 বছর আগে ঈশান আর তার বিচ্ছেদ হয়েছিল। তারপর সে চলে যায় দেশের বাহিরে। 1 বছর পূর্বেই সে দেশে ফিরে এসেছে। তারপর থেকেই ঈশানের পিছনে আবার পড়ে। প্রথম ঈশান তাকে ততটা পাত্তা না দিলেও একসময় সে ফিরে যেতে বাধ্য হয় দিনের কাছে। ভালোবাসতো তো একসময় এই মেয়েটাকে। যদিও বিচ্ছেদের পর দিনার খোঁজ রাখিনি ঈশান, এতটা খুঁটিয়ে দেখেও নি হঠাৎ করে তাদের এতদিনের সম্পর্কে দিনার বিচ্ছেদ টানার কারণ। কিন্তু আজ 5 বছর পর এসে যখন দিনা আবার ভালোবাসার কথা বলল, তখন আবার তাকে নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নেয় ঈশান। দিনার সাথে বিচ্ছেদের বেশ কিছুদিন পর মাহাদিয়াকে দেখে ঈশান। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর তার কথাবার্তা, আচার আচরণ। অনেকবারই ঈশান তাদের অফিসে মাহাদিয়াকে দেখেছিল, তারপর তার বাড়িতেই দেখেছে। তার ভাই ইহানের ছেলেকে পড়াতো মাহাদিয়া, সেখান থেকেই দেখা হয় মাহাদিয়ার সাথে। তারপর মাহাদিয়ার ব্যাপারে জেনে শুনে সে বুঝতে পারে এসব প্রেম বিচ্ছেদের সম্পর্কে মাহাদিয়া নিজেকে জড়াতে চায় না। তারপর বছরের মোড়ে মাহাদিয়াকে তার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করে। ততদিনে মাহাদিয়াকে ঈশান তার এবং দিনার কথা বলে দেয়। প্রথমে মেনে নিতে না পারলেও পরবর্তীতে মাহাদিয়া মেনে নেয়। ভাবে হয়তো সত্যি দিনা প্রতারণা করেছে। সে চেয়েছিল ঈশানের দিনার থেকে পাওয়া কষ্ট, আঘাতগুলো তার ভালোবাসা দিয়ে মুছে দিবে। একজন ভেঙে যাওয়া মানুষকে আবার গড়ে তুলবে, ভালোবেসে নিজের মনের মতো করে তৈরি করবে। ঈশানের থেকেও সে নতুনভাবে নিজের জন্য ভালোবাসা অনুভূতির জন্ম দিবে। সে দিনার মতো ঈশানকে ছেড়ে যাবে না। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তার সাথে থাকবে, তার হাতে হাত রেখেই জীবনের শেষ সময় পার করবে।
কিন্তু তার সব ভাবনা, স্বপ্ন সবকিছুই মাত্র 3 বছরের জন্য ছিল না, তার পক্ষ থেকে সারা জীবনের জন্য ছিল। কিন্তু ঈশানের পক্ষ থেকে তা মাত্র 3 বছরের জন্য ছিল। একজন যদি 3 বছরের জন্য হাত ধরে 4 বছরে এসে দূরে ঠেলে দেয়, অপরজন একা কিভাবে সারা জীবন থাকবে? সারা জীবনের জন্য দেখা স্বপ্নগুলো একা কিভাবে পূর্ণ করবে? মাহাদিয়ার চেষ্টা করেছিল, কম ছিল না প্রিয় মানুষটাকে নিজের করে রাখার, কিন্তু সে ব্যর্থ। প্রতিবাদ তো সে করেছে, কিন্তু সে পারেনি তার ভালোবাসাকে তার করে রাখতে। আসলে কি সেই মানুষটা তার ছিল কখনো? হঠাৎ করেই ঘুম ভেঙে যায় মাহদিয়ার। চোখ মেলে তাকায় সে, সূর্যের আলো প্রবেশ করছে ঘরের জানালার ফাঁক দিয়ে। অর্থাৎ রাতে জানালা বন্ধ করেনি সে। শোয়া থেকে ঝটপট উঠে বসে, পাশ থেকে মোবাইল ফোন হাতে নিয়ে সময় দেখে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়, সাথে তৈরি হয়েই বের হয়। বিছানা কুচকানো চাদর ঠিক করে নেয়, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে এক পলক পরখ করে, ব্যাগ কাঁধে ঝুলিয়ে নেয়। তারপর এক হাতে ডিভোর্স পেপার এবং এক হাতে ট্রলি নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ডাইনিং টেবিলের সামনে আসতেই দেখতে পায় ইমা চৌধুরী দাঁড়িয়ে আছেন। তার দিকে দৃষ্টি দেন, তবে আজ সেই দৃষ্টিতে নেই ঘৃণা, তাচ্ছিল্যতা। মাহদিয়া মুচকি হাসে। এই মানুষটি তাকে প্রথম মেনে নিতে না পারলেও পরবর্তীতে মেনে নেওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু যখন বিয়ের বছর পেরিয়ে 2 বছর হয়ে 3 বছরে পা রাখে, তখন থেকে আবারও তিনি সহ্য করতে পারেন না মাহাদিয়াকে। কারণ মাহাদিয়া বিয়ের 3 বছর হয়ে যাওয়ার সত্ত্বেও বাচ্চা জন্ম নিতে পারেনি। কিন্তু আসল সত্যিটা তিনি কখনো জানার চেষ্টাই করেননি। যখন মাহদিয়া জানানোর চেষ্টা করেছিল, তখন তিনি শোনেননি। মাহদিয়াকেই সব সময় দোষারোপ করে গিয়েছেন। মুখে মুচকি হাসি ঝুলিয়ে মাহদিয়া ইমা চৌধুরীর পাশে এসে দাঁড়ায়। ডিভোর্স পেপার টেবিলে রেখে ইমা চৌধুরীর সামনে সে সাইন করে। তারপর পেপারের উপর কলম রেখে ইমা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, ডিভোর্স পেপার, ভালো থাকবেন। আশা করি খুব শীঘ্রই দাদি ডাক শুনবেন। কথাটা বলেই সামনের দিকে পা বাড়ায় সে। ইমা চৌধুরী পিছন থেকে বলে ওঠেন, নাস্তা করে যাও। মাহদিয়া দাঁড়িয়ে যায়, পিছনে না ঘুরেই দাঁতে দাঁত চেপে বলে, আমার বাবার বাড়িতে অভাব পড়েনি। এই বলে দ্রুত পায়ে বাড়ির বাহিরে বেরিয়ে আসে। উপর থেকে একজন মাহদিয়ার চলে যাওয়া দেখল। আজ থেকে নিশ্চয়ই তার দুটানার জীবন শেষ হলো। বাড়ির বাহিরে বের হয়ে একটা নিঃশ্বাস ছাড়ে মাহদিয়া। হাঁপ ছেড়ে বাঁচল যেন সে। বাড়ির দিকে আর ফিরে তাকায় না, তবে মনে মনে বলে, প্রকৃতির বিচার অবশ্যই দেখব। আমি হয়তো চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু করব না। প্রকৃতিরও বিচার আছে, সেই বিচারের অপেক্ষায় না হয় থাকি আমি। সকালের নাস্তা করতে একসাথে ডাইনিং টেবিলে বসেছেন ইমা চৌধুরী, ঈশান এবং দিনা। মাহদিয়া চলে গিয়েছে, এটা ঈশান দেখেছে। ইমা চৌধুরীর থেকে দিনা শুনেছে মাহদিয়ার চলে যাওয়ার কথা। শুনে সে কিছু বলেনি, তবে মনে মনে ভীষণ খুশিও। এটা ভেবে আগাছা পরিষ্কার হলো। তবে ইমা চৌধুরী এবং দিনা কথা বলছেন এটা সেটা নিয়ে। দিনাকে খুব ভালো লাগলো ইমা চৌধুরীর। তিনি যেন ভুলেই গেলেন এই মেয়েটা একদিন ওনার ছেলেকে কতটা যন্ত্রণা দিয়েছে। এই মেয়ের রূপ দেখে আর কথার মায়ায় পড়ে গেলেন। ভুলে গেলেন অতীতের কথা, ভুলে গেলেন এই মেয়ের করা সেই কাজগুলো। আর হয়তো ভুলে গেলেন আরও একটি ফুলের কথা, যে ওনার ভেঙে যাওয়া ছেলেকে নতুনভাবে গড়ে তুলেছিল। সারা জীবন সুখে দুঃখে সাথে থাকতে চেয়েছিল। ভেঙে পড়া একজন মানুষের হাত আঁকড়ে ধরে আজীবন থাকতে চেয়েছিল। ভুলে গেলেন নিঃস্বার্থভাবে পাশে এসে দাঁড়ানো সেই মেয়েটাকে। ভুলে গেলেন এই মেয়েটার কথায়, সেই মেয়েটার কথা যার সাথে ওনারা অবিচার করেছেন। আর হয়তো ভুলে গেলেন এই মেয়েটার করা সব ভুল কাজগুলো, যে ওনার ছেলেকে একদিন ঠকিয়েছিল। আর তিনিই বা কেন মনে রাখবেন এই মেয়ের ভুল কাজগুলো?
বা ওই মেয়েটাকেই? যার মনে রাখার কথা সে তো রাখেনি। চুপচাপ নাস্তা করেছে ঈশান। কোথাও একটা খালি খালি লাগছে তার। মনে হচ্ছে সে মাহাদিয়ার সাথে সত্যিই অন্যায় করেছে। মেয়েটা তো সারা জীবন তার সাথে থাকতে চেয়েছিল, সে কি সত্যিই অন্যায় করলো? আবার ভাবছে, না না, অন্যায় করিনি, আমি তো শুধু আমার ভালোবাসার মানুষটাকে আবার নিজের করেছি। এই ৩-৪ বছর সাথে থাকলেও তো মাহাদিয়ার জন্য ততটা ভালোবাসা ওর হৃদয়ে উদয় হয়নি যতটা ভালোবাসা দিনার জন্য ছিল। ততটা ভালো সে মাহাদিয়াকে বাঁচতে পারেনি যতটা ভালো সে দিনাকে বেসেছিল। তবুও বারবার যেন ভেতরটা বলছে, ঈশান তুই অপরাধী, তুই মেয়েটার সাথে অন্যায় করেছিস। ঈশান হঠাৎ কিছুটা উচ্চস্বরে নিজের নাম শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে। ঈশান দিনার দিকে তাকাতে এসে বলে, কোথায় হারিয়ে গেছিলে? কখন থেকে ডাকছি তোমায়? ঈশান খানিকটা হাসার চেষ্টা করে বলল, সরি দিনা। আচ্ছা বলো না, কি বলবে? দিনা বলে, কি ভাবছিলেন মশাই, সেটা বলুন। ঈশান হাসার চেষ্টা করে বলে, কিছু না তো, তুমি বলো কি বলবে। দিনা বলে, আজ কি তোমার অফিস যেতে হবে? ঈশান বলে, কেন? দিনা, যদি না থাকে তাহলে আমাদের বাসায় যেতাম। দিনার কথা শুনে ঈশান বলে, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তোমার মা বাবা কি আমাদের মেনে নিয়েছেন? দিনা খানিকটা হেসে বলল, তোমার মা কি আমাদের মেনে নেননি? ঈশান বলে, তো নেননি, না নিলে কি একসাথে বসে খাবার খেতেন? দিনা বলে, তাহলে একবার আমার বাসায় গিয়েই দেখো না। ঈশান বলে, আজ যেতে পারবো না, জরুরি মিটিং আছে, অফিস যেতেই হবে, আগামীকাল অথবা রাতে যাব, কেমন? দিনা কিছু সময় ভেবে বলল, ঠিক আছে, আজ রাতে যাব। ঈশান হেসে বলল, ওকে ডিয়ার। দিনাও হাসে, নজর কাড়া সেই হাসি। ঈশান তাকায় দিনার দিকে। আজ কতদিন পর এই মানুষটার হাসি সে দেখছে। এই হাসি মাখা মুখটা দেখেই তো ঈশানের প্রথম অনুভূতি তৈরি হয়েছিল এই মানুষটার জন্য। দিনার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় ঈশান। গাড়িতে বসার পর আবারও মাহাদিয়ার কথা মনে পড়ে ঈশানের। সকাল 10টায় ঘর থেকে বের হয়ে মেয়েকে দেখেই দাঁড়িয়ে যান মাহতাব হোসেন। কিছুক্ষণ তাকিয়ে থাকেন তার দিকে। বাবাকে দেখে একটা হাসি উপহার দেয় মাহাদিয়া। মেয়ের মুখের হাসি দেখে হাসেন মাহতাব হোসেনও। মাহাদিয়া জিজ্ঞেস করে, কেমন আছো বাবা? মাহতাব হোসেন বলেন, আমিও ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? মাহাদিয়া হাসি মুখেই বলে, আমিও ভালো আছি আব্বু। তারপর ভেতরে যায় মাহাদিয়া। মাহাদিয়াকে দেখে ওর মা বেজায় খুশি হলেন। এক পর্যায়ে তিনি কেঁদেই দিলেন। আজ কত দিন পর মেয়েটা বাড়ি এসেছে। মা বাবা ভাবির সাথে সকালের খাবার খায় মাহাদিয়া। তারপর কোনো ভনিতা ছাড়াই বলে দেয় সে একেবারেই চলে এসেছে ঈশানের বাড়ি থেকে। এই বলেই দেয় তার জীবনের কাটানো সব থেকে তিক্ত সময়গুলোর কথা। আর আজ সেই সম্পর্ক ছিন্ন করে সে চলে এসেছে জীবনের জন্য, সারা জীবন থাকার জন্য। যে বাড়িতে গিয়েছিল সেই বাড়ি থেকে চলে এসেছে। মাহাদিয়ার কথা শুনে প্রথমে সবাই অবাক হলেও পরে ভাবেন মেয়েটা মুক্তি পেল, তবে এখন কিছুটা শান্তির নিঃশ্বাস তাহলে নিতে পারবে। এরকম সম্পর্ক থাকার থেকে না থাকা বেশ ভালো। মাহাদিয়ার মা বাবা বুঝতে পারলেন মেয়ে তাদের না বললেও এতদিন ভালো ছিল না ও বাড়িতে। মাহাদিয়ার বাবা তাকে বুকে জড়িয়ে বললেন, তোমার বাবা এখনো বেঁচে আছে মা, তুমি এখানে সারা জীবন থাকো, কোনো কিছুর অভাব তোমার হবে না, এটা তোমারই বাড়ি। তুমি আগে যেমন আমার রাজকন্যা ছিলে এখনও সেরকমই থাকবে। আর তোমার সাথে যা হয়েছে তার বিচার অবশ্যই দেখবে মা। প্রকৃতির বিচার বলেও একটা কিছু আছে। মাহাদিয়ার গাল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। আসলেই কি সে ভালো থাকবে? সে নিজের হাতেই তো তার ভালো থাকা নষ্ট করেছে। আর কি কখনো কারোর জন্য তার হৃদয়ে ভালোবাসা
অনুভূতির জন্ম দিতে পারবে সে? দীর্ঘ 4 বছর পর সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে ঈশানের। গত রাতে লেট করে বাড়ি ফেরায় ঘুম কম হয়েছে, যার দরুন এখনো চোখে ঘুম লেপ্টে আছে। তবুও শরীর টেনে বিছানা ছেড়ে উঠে বাইরে আসে। মায়ের দিকে এক পলক তাকায় ঈশান। কতই না সুন্দর ছিল আগে এই মুখ, আর কিছুদিনের ব্যবধানে আজ এই চেহারার কি অবস্থা হয়েছে। ঈশান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কিছু বলবে মা? জবাবে ওর মা বলেন, বাবা ঈশান, গতকাল কি তুই বেতন পেয়েছিস? বলেছিলি তো পাবি। দেখ বাবা, চাল শেষ, কালকেই শেষ হয়েছিল। আজ রান্না করার মতো কোনো চাল নেই। ঈশান বলে, ঠিক আছে মা, নিয়ে আসছি আমি। ঈশানের মা চলে যান। ঈশানও হাত মুখ ধুয়ে বাহিরে বের হয়ে চলে যায়। কিছু মানুষকে হয়তো দ্বিতীয়বার বিশ্বাস করাই উচিত নয়, যা আজ 1 বছর থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছে ঈশান। কিছু মানুষ নিজের ভুল বুঝে ভুল শুধরানোর জন্য আবার আসে না, নতুন করে পুনরায় প্রতারণা করার জন্যও আসে। ঈশান যার সাথে তার সর্বস্ব নিয়ে সুখে থাকতে চেয়েছিল, আর সেই মানুষটাই তার সর্বস্ব কেড়ে নিয়েছে। ঈশান তার ভালোবাসার জন্য ভুলে গিয়েছিল তার সাথে করা দিনার অন্যায়গুলো, কিন্তু দিনা আবারও তার সাথে অন্যায় করেছে। হয়তো তার ফিরে আসার মনটাই ছিল ঈশানকে নতুন করে ধোঁকা দেয়া, কিন্তু ঈশান তা বুঝতে অক্ষম ছিল। দিনার উদ্দেশ্যই ছিল ঈশানের সব কেড়ে নেওয়া। যখন সে দেখল মাহাদিয়ার সাথে ঈশান ভালো আছে, তখনই সে আবার ঈশানের জীবনে আসে। মাহাদিয়ার জন্য যখন ঈশানকে দিনা কিছুই করতে পারছিল না, তখনই সে মাহাদিয়াকে ঈশানের জীবন থেকে সরিয়ে ফেলে। বোকা ঈশান, ও তার ভালোবাসার কাছে আটকে যায়। আবার ঈশান ভাবে তার ভালোবাসা দিনা বুঝেনি, তখন আবার ভাবে সে কি মাহাদিয়ার ভালোবাসা বুঝেছিল? সেও তো এরকম মাহাদিয়াকে ঠকিয়েছে। মাহাদিয়া তাকে এক আকাশ সমান ভালোবাসা দিয়েছিল, বিনিময়ে সেও শুধু একটু ভালোবাসাই চেয়েছিল। তার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য মেয়েটা কিই না করেছিল। আর সে নিজেই ভালোবাসার কথা বলে মাহাদিয়াকে তার জীবনে এনেছিল। শেষে শুধু মেয়েটাই তাকে ভালোবাসলো। সে কি তাকে ভালোবাসে ছিল? কিছুক্ষণ হেঁটে আসার পর একটা জায়গায় আসতেই পা থেকে থেমে যায় ঈশানের। পূর্ণ দৃষ্টিতে তাকায় সামনের অফিসটার দিকে। এই অফিসটা একসময় বাবার ছিল। শেষ সময়ে এসে তিনি বলেছিলেন ওনার 2 ছেলেকে অফিসের সব কিছু বুঝিয়ে দেবেন। তখন ইহান বুঝেছিল সে অফিসের কোনো দায়িত্ব নিতে পারবে না, তবে ঈশান বলে সে দায়িত্ব নেবে। তখন সে এই অফিসের দায়িত্ব নিয়েছিল, কিন্তু সেখানেও ঈশান ব্যর্থ। যে অফিসটা ঈশানের ছিল, আজ তা অন্য একজনের। মানুষের সাথে যুগের পর যুগ পথ চললেও মানুষ চেনা বড়ই দায়। মানুষকে বিশ্বাস করা যায়, কিন্তু একজন বিশ্বাসঘাতককে বারবার বিশ্বাস করা বড্ড বোকামির। আর ঈশান সেই বোকামিটাই করেছে। যার সাথে তার সর্বস্ব নিয়ে সুখে থাকতে চেয়েছিল, আর সে তার সর্বস্ব কেড়ে নিলে খুব সুখে আছে। দিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্বাস করাটা ঈশানের বোকামি ছিল। যখন দিনার ভুলগুলো ক্ষমা করে তার সাথে নতুন করে আবার পথ চলতে চেয়েছিল, তখন আবারও দিনা প্রতারণা করে ঈশানের সাথে, আবারও ভেঙে দেয় তাকে নতুন করে। তার সর্বস্ব কেড়ে নেয় দিনা। তার ফিরে আসার উদ্দেশ্য ছিল ঈশানকে নতুন করে ধোঁকা দেয়া, কিন্তু ঈশান ধরতে পারেনি দিনার এমন চক্রান্ত। আবারও ধোঁকা খায়, ঠকে যায় মিথ্যা ভালোবাসায়। দীর্ঘশ্বাস ছেড়ে ঈশান এগিয়ে যায় সামনের দিকে। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায় মাহাদিয়া। নিজের দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকায় সে। আজ কতদিন পর আয়নায় নিজেকে দেখছে ও। থাক, আজকের গল্পটা এখানেই থাক, বাকির অংশ না হয় কালকে বলা যাবে। যদি কারো এই অংশটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন।